প্রথমত 1990 থেকে 2024 ভিন্ন। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে পরবর্তী সময়ে এই রিয়েলাইজেশনটা এসছে যে এই ধরনের নন বাইন্ডিং এগ্রিমেন্ট শেষ পর্যন্ত কাঠামোগত পরিবর্তনের তো প্রশ্নই ওঠে না, কোনো রকম পরিবর্তনের দিকে নিয়ে যায় না। সে জায়গায় গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আপনারা, কিন্তু আপনি প্রসঙ্গটা তোলায় আমি বলছি আর কি, যে এই চাপটা যদি তৈরি করতে হয় সেটা আসলে সিভিল সোসাইটি থেকে আসতে হবে, আপনাদেরকেই বলতে হবে রাজনৈতিক দলগুলোকে, এবং তার প্রতিফলন আসলে প্রতিবেদনগুলোতে আছে। তারপরেও এগুলির সারাংশ যখন আমরা উপস্থাপন করেছি এবং তার বিভিন্ন দিক রাজনৈতিক দলগুলোর সাথে, সেগুলোর একটা প্রক্রিয়া হিসেবে আমরা দেখেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন এই আলোচনাগুলো অব্যাহত রাখতে চাই আর কি। যদি বিচারই না হয়, কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। দ্যাট উড বি রিয়েল প্রায়োরিটি, আই এম সে, যে দ্রুত বিচার এবং এই সরকারের সময়ই করে ফেলা ভালো হবে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রায়োরিটি। এরপরে আমি আজকে আমাদের সম্মানিত পূজা কমিটির চেয়ারম্যান, তার কথাতে এসছে যে ধর্মীয় ইন্টারঅ্যাকশন। আমি বলবো যে এটা দুঃখজনক যে আমাদের এখনকার কমিশনগুলোতে ধর্মীয় রিপ্রেজেন্টেশন কেন যথেষ্ট হলো না। হতে পারে অতটা খেয়াল করে না এই লোকজন, আই ডোন্ট নো। আই এম গিভিং ডাউটস, আমি করছি যে তার একটু কেয়ারফুল হওয়া দরকার ছিল। তবে এটা এত ইম্পর্টেন্ট যে কোনো সময় যদি কোনো দেশে বৈষম্য হয়, কোনো নাগরিক বাদ পড়ে না, সংখ্যালঘুও বাদ পড়ে না, সংখ্যা গরিষ্ঠও বাদ পড়ে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠরা মনে করি আমরাই বুঝি সাফার করেছি। বৈষম্য যদি হয়, এভরি সিঙ্গল পার্সন উইল বি দ্য ভিক্টিম অফ দ্যাট। সো সংখ্যালঘুরাও তার হাত থেকে কোনোদিন মুক্তি পায় নাই, কারণ জাস্টিস তো ছিল না। তো জাস্টিস যদি না থাকে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সোসাইটি ধর্মীয় ভ্যালু এবং ফ্যামিলি ভ্যালু দিয়ে রান করে। সেইখানে ধর্মীয় যারা আছেন, ধর্মীয় পার্সোনালিটি আছেন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে নির্বাচিত সরকার আসবেন, সেই সরকারে যারাই থাকেন না কেন, তারা যেন এই ঐক্যমত কমিশনে তারা যে ঐক্যমত বা তারা যেটাতে কনসেনসাস করে গিয়েছে বা তারা যেটাতে মতামত দিয়েছে, তারা যেন সেটাতে এগ্রি থাকেন এবং তারা যেন সেই কাজগুলো করার জন্য বাধ্যবাধকতা থাকেন। তো আমার একটা আবেদন থাকবে যে ঐক্যমত কমিশনের মাধ্যমে এমন কিছু বাইন্ডিং এর ব্যবস্থা করা, যে যারা আমরা আজকে এখানে ঐক্যমতে পৌঁছাচ্ছি বা যেখানে আমরা আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা এই সংস্কারগুলো বা এইগুলো করবো, সেটাতে যেন আমরা নির্বাচিত সরকার আসার পরেও যেন সেই প্রতিজ্ঞাগুলোতে আমরা বাস্তবায়ন করতে থাকি এবং আমরা যেন বাউন্ড থাকি এই জায়গায়। নৈতিকতা কিন্তু আমরা একেবারে শুরু থেকেই দেখছি, মানে নারীদেরকে যতখানি আমরা বারবার এটা বলছি যে যতখানি না তাদেরকে আমরা মাঠে দেখেছি অনেক বেশি করে এই পুরো অভ্যুত্থানের সময়। এরপরে এমনকি কমিশনেও তাদেরকে ভয়ানক প্রান্তিকতা আমরা দেখতে পাচ্ছি, যে অবশ্যই একজন কমিশন হেড আমরা দেখি নাই, শুধুমাত্র নারী কমিশন ছাড়া যে যারা নারীর প্রতিনিধিত্ব করছেন এবং তাদের সংখ্যাও যথেষ্ট কম, যদিও আমরা এই সংখ্যাটা অন্য জায়গায় কম দেখিনি। তো তার মানে হচ্ছে যে নারীর মতামতটা কি হবে বা তাদের কি অবস্থান হবে, সেখানে খুব স্পষ্ট করেই একটা অবস্থান একদম প্রথম থেকেই না হয়েছে, যেটা আমাদেরকে শঙ্কিত করে। দ্বিতীয়ত হচ্ছে যে যেভাবে নারী কমিশন তার রিপোর্টটা দিয়েছেন এবং তার রিপোর্ট দেওয়ার পরে যেভাবে তাদেরকে সরাসরি আক্রমণ করা হচ্ছে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু একটি কমিশন তৈরি হয়েছে, সেখানে তারা একইভাবে পরিশ্রম করে নানা জনের কাছে মতামত নিয়ে তারা এই রিপোর্টটা দিয়েছেন। সেই কমিশন বাতিল করতে হবে এটা যখন বলা হয়, তখন আসলে আমরা যারা অন্যান্য কমিশনে কাজ করেছি, আমাদের কাছে প্রথমেই বড় একটা চিন্তা তৈরি হয়ে যায় যে তাহলে যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করার একটা পরিসরও না তৈরি করতে পারি, বিতর্ক থাকতেই পারে, প্রশ্ন উঠতেই পারে, সেটা যে কোনো কমিশন রিপোর্ট নিয়ে হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে একেবারে নেগেট করা এবং আক্রমণ করা যেটা হয়েছে। এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু দেখিনি যে এখন যারা সরকারে আছেন তারা কোনো স্পষ্ট কোনো কিছু বলেছেন যে এটা করা যাবে না। মানে কমিশন তো কমিশন হয়েছে, তাই না? এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা
কমিশন করেছেন। তো এইরকম একটা কমিশনকে সরাসরি আক্রমণ করা হচ্ছে এবং সে নিয়ে যখন কোনো কথাবার্তা বলা হচ্ছে না, তখন কিন্তু আসলে অতখানি আশাবাদী থাকা আমাদের জন্য কঠিন হয়ে যায়।